ওই সময় মদিনার সমস্ত মানুষগুলো কিন্তু মুসলমান ছিল না, কিন্তু ওই তদানীন্তন মদিনার ওই সময়ের মানুষগুলো সবাই শান্তিকামী ছিল। অধিকাংশ মানুষগুলোই তারা শান্তি প্রত্যাশা করত। তারা সবসময় এই অপেক্ষায় থাকতো যে কোনো একটা সমাজ সংস্কারক আমাদের মধ্যে আসবে, তিনি আমাদেরকে কিছু থিওরি দিবেন, তিনি আমাদেরকে শান্তির পথ দেখাবেন। এই ইচ্ছায়, এই আশায়, এই অপেক্ষায় সবাই থাকতো। যখন মদিনার মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার সমাজ সংস্করণের কর্মপন্থাগুলো সম্পর্কে যখন তারা জানতে পেরেছিল, তখন তারা বুক বেঁধেছিল, আশায় বুক বেঁধেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আসবেন, তখন তিনি আমাদেরকে নিয়ে মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো কেউ শান্তি চায় না। যদি শান্তি চাইতো তাহলে কি চুরি, ডাকাতি, রাহাজানি, সুদ, ঘুষ, অন্যায়, অনিয়ম, অত্যাচার, দুর্নীতি করতে পারতো বলে? সবাই তো আমাদের থেকে বড় আলেম। 10-12 বছর মাদ্রাসায় পড়াশোনা করে জানা পারি, যে বয়ান না দিতে পারি, এর থেকে ভালো বয়ান দিতে পারে সুর বাটপাররা, পারে না? মাঝে মাঝে দোকানপাটের দিকে যদি কানটা দেই, তাহলে দেখা যায় যে কি পরিমাণ বয়ান ওই দিকে চলে। শুধু এই দোকানপাট না, কিন্তু বাংলাদেশের মধ্যে যতগুলো শাসন আছে সবগুলো এক একটা সংসদ। একবার এই সরকারে নামায়, আরেকবার ওই সরকারে উঠায়, আবার ওইটারে নামায়, আবার ওইটারে উঠায়। এই সময় দেখলাম ওই হুজুর বালা একটু পরে শুনি যে এইটা দুনিয়ার সারা পচা, আরেকটা বালা। সমস্ত শাসনগুলো কিন্তু এইরকম অবস্থায় চলতেছে। মুহতারাম হাজিরিন, সবাই শান্তি কামনা করতো তদানীন্তন সময়, কিন্তু আমাদের কেউ শান্তি কামনা করে না, সবাই স্বার্থ কামনা করে। আপনার স্বার্থ উদ্ধার হইতে যদি 5টা লাশও পড়ে যায়, এটা দেখার সময় আপনার আমার নাই। আপনার আমার স্বার্থ উদ্ধার হইতে যদি পুরো সমাজটা নষ্ট হয়ে যায়, পুরো সমাজটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এটার দিকে লক্ষ্য করার মতো সময় আমাদের নাই। আমরা আমাদের স্বার্থের পিছনে ছুটতেছি। কি করলে আমাদের স্বার্থ উদ্ধার হবে, কি করলে আমরা দুনিয়ার মধ্যে সাময়িক একটু সুখ শান্তি পাবো, এটার নেশায়, এটার প্রত্যাশায় সবাই ছুটতেছি, পিছনের দিকে কেউ তাকায় না। কিন্তু মদিনার তদানীন্তন মানুষগুলো তারা চাইতো যে আমার যদি 10 টাকা লস হয়, একটা খেজুরের বাগানও যদি ইন হালাকাত আমানত সাজা, আমার যদি একটা খেজুরের বাগানও নষ্ট হয়ে যায়, তারপরে মদিনার মধ্যে শান্তি ফিরে আসুক। সবাই মদিনার মধ্যে এটা চাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার মধ্যে শান্তি দিয়া ভরপুর করে দিয়েছিলেন। জাহিলিয়াতের যুগ তখনও শেষ হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মানুষগুলোকে আল্লাহ তাআলা এত শান্তি দিয়েছিলেন। ইয়াসরিব, ওই মদিনার আগের নাম ছিল কারাগার। ইয়াসরিব মানে হলো কারাগার। এই কারাগার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনাবাসীকে সোনার মদিনা বানায় দিলেন। মানবতা ওই সমস্ত মানুষগুলো চিনত না, জানতোই না মনুষ্যত্ব কাকে বলে, মানবতা কাকে বলে, উপকার কাকে বলে, ভালো কাজ কাকে বলে। মদিনার মানুষগুলো, তদানীন্তন আরবের মানুষগুলো এগুলো ভুলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ফলশ্রুতিতে, ভালোবাসার ফলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোকে আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য মডেল বানায় দিয়েছে। সমস্ত উম্মতের জন্য এখন মদিনাওয়ালার মডেল। মক্কার আরবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে জন্মগ্রহণ করছেন, কিন্তু বর্তমান যুগের যে যতগুলো সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা পাই, ম্যাক্সিমাম সুন্নাতগুলো মদিনা থেকে টানা। সুবহানাল্লাহ বলেন। ম্যাক্সিমাম গুলো মদিনা থেকে টানা। যে সমস্ত সাহাবাদেরকে আমরা এখন আদর্শ হিসেবে ফলো করি, ওই সমস্ত সাহাবাদের মাদানী জীবনটাকে আমরা ফলো করি। মক্কার মধ্যে তেমন কোনো ফলো আপ তারা করতে পারে নাই, তেমন সাকসেস হতে পারে নাই তাদের কাজে। কিন্তু মদিনাবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশায়, শান্তির আশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষায় থাকতো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে বলতেছি, যখন মদিনার মধ্যে আগমন করলেন, কিছুদিন যাওয়ার পরে বিভিন্ন সাহাবারা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্নাকাটি করে, নবী এতদিন তো কম গুনাহ করি নাই, এমন কোন গুনাহ নাই যেটা আমরা করি নাই। এ নবী আগফারাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা কথা বলতেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কলিজাটার মধ্যে আল্লাহর ভয় রাইখা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা কইরা, ওয়াতুবু তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আল্লাহ তাআলার কাছে তোমরা খাঁটি তওবাগুলো করতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যদি তওবা করতে পারো, আয় আল্লাহ এতদিন পর্যন্ত গুনাহ করছি, আয় আল্লাহ এতদিন মানুষকে ঠকাইছি, সামনে থেকে আর ঠকাবো, এটাই আপনার তওবা। আয় আল্লাহ এতদিন পর্যন্ত মানুষের উপর অত্যাচার কইরা, জুলুম নির্যাতন কইরা, সুদ ঘুষের ব্যবসা করছি, আয় আল্লাহ সামনে থেকে আর এমন করব না, এটাই আপনার জন্য তওবা। আয় আল্লাহ এতদিন পর্যন্ত মানুষের নামে মিথ্যা মামলা দিয়া, আয় আল্লাহ মানুষকে হয়রানি দিয়া নিজের পকেটটারি ভারী করছি, আয় আল্লাহ সামনে থেকে এই গুনাহটা আর করব না, এই কাজটা আর করব না, এটাই হলো তওবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও মদিনাবাসী, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে এই কাজটা আর করব না এটা বলতে পারো, যদি খাঁটি দিলে এটা বলতে পারো, আল্লাহ এই গুনাহটা আর কখনোই করব না, আয় আল্লাহ ওটা ভুলে করে ফেলাইছি, সামনের জিন্দেগিতে আর এটা করব না, যদি এটা আল্লাহ তাআলার কাছে বলতে পারো, এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় তওবা। আর এই তওবা করার পরে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিবে। সাহাবারা বলল, নবী অনেক গুনাহ কিন্তু আমরা করছি যেটা আপনাদের বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরেও তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, সমুদ্রের ফেনা কখনো দেখছেন? যারা আপনারা কক্সবাজার গেছেন তারা দেখবেন মাইলের মাইল সমুদ্রের ফেনা, মাইলের মাইল সমুদ্রের ফেনা, অনেক বিশাল এরিয়া সমুদ্রের ফেনা দিয়া ভরপুর। জোয়ার আসে, পানির যে জোয়ার আসে, ওই জোয়ারে ফেনা নিয়ে আসে, ওই ফেনা অনেকটা মাইল পর্যন্ত বিস্তৃত। আল্লাহ নবী বলেন, যদি তোমরা খাঁটি দিলে তওবা করতে পারো, হে আল্লাহ যেই গুনাহ জিন্দেগিতে করছি সামনে থেকে এটা আর করতেছি না, যা করছি সব ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? দাজ্জাল সাহাবী। আমরা একটা সময় হাদিসের মধ্যে কখনো কখনো ওনাকে দাজ্জাল সাহাবী বলা হতো, আল্লাহ তাআলা মাফ করুক। ওনার মনটা ছিল সাহাবাদের মধ্যে সবথেকে কঠিন মনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জানেন, প্রচন্ড ক্ষিপ্ত হইয়া হযরত ফাতেমা ওনার ভগ্নী, ওনার বোন ওনার ঘরে গেল। ঘরে যায় শুনলো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা কিন্তু আম্মা জান ফাতেমা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা, ফুফাতো বোন। উনি আর ওনার হাজবেন্ড দুইজনে মিলে কোরআন শরীফ পড়তেছে। জানেন না ঘটনাটা? ঘরের মধ্যে টকটক আওয়াজ দিছে, তাড়াতাড়ি করে হযরত ফাতেমা এবং ওনার স্বামী কোরআনটারে গুছায় অন্যদিকে রেখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আস পাইছে যেটা পড়তেছিলাম, অমনিতেই মাইশ শুরু। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে ধইরা যখন ওনার বোন কান্নাকাটি শুরু করছে, তখন কিন্তু উনি মাফ করে দিছিল না, মাইর থামাইছে। আচ্ছা একটু শোনা তো আমারে, কি পড়তেছিলে? তখন তারা কি বলছিল? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আর এতদিন কি কবিতা শুনতাম, এতদিন কি কবিতা শুনতাম, এটা তো দেখি আরবের সবথেকে বড় কবি, সবথেকে বড় কবিতা এটা। ইমরাউল কায়েস ছিল তদানীন্তন আরবের অনেক বড় কবি, ফাত্তাহ ছিল আরেকজন কবি। ওনারা যখন কবিতা পড়তো তখন মানুষগুলো হুমড়ি খায়া ঘর বাড়ি থেকে, মানে এখন আমরা গানের মধ্যে কেমন যাই না, ডোলের মধ্যে বাড়ি দিলেই দৌসুর হয় না, এরকম করে ইমরাউল কায়েস যখন কবিতা বলা শুরু করতো তখন মানুষগুলো হুমড়ি খায়া ওই কবিতা শোনার জন্য আসতো। এত সুন্দর কবিতা, এত সুন্দর তার পংক্তি মিল ছিল।
উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কি কবিতা শুনতাম, এই তো দিয়ে আরো বড় কবিতা। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগ, ইতিহাসের মধ্যে সবথেকে রাগ যার ছিল সেটা হলো সাহাবীদের মধ্যে হযরত ওমর। ওনার মনের মধ্যে মায়া ছিল, দয়া ছিল, কিন্তু দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনের মধ্যে কোন মায়া ছিল না। জাহিলিয়াতের অন্ধকার দিয়া তার পুরাটা অন্তর ছেয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবী,